আজকে আমি সুন্দর একটা কুমড়ো, মিষ্টি লাল কুমড়ো, কিন্তু লাল কুমড়োই কিন্তু নিতে হবে, ঠিক আছে? মিষ্টি লাল কুমড়ো দিয়ে একটা ক্ষীরের পায়েস বানাবো। অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। সঙ্গে রয়েছে গরুর দুধ 1/2 লিটার, ঘি, এটা হচ্ছে ঝোলা আখের গুড়, এটা হচ্ছে আমুল দুধ, ঠিক আছে? আমুল স্প্রে, আমুল স্প্রে দুধ নিয়েছি, কটা এলাচ দানা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, সঙ্গে 3টে তেজপাতা, ঠিক আছে? এই দিয়ে আমি কুমড়োর ক্ষীরের পায়েস বানিয়ে দেখাবো, ঠিক আছে? আর সবাই জানা আছে সবারই যে কুমড়োই কিন্তু চোখ, ত্বক পরিষ্কার রাখে, ফাইবার, ভিটামিন, খনিজ সমৃদ্ধ এবং ওজন কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। কুমড়োয় এত কিছু আছে, সঙ্গে আমুল দুধ, গরুর দুধ, সব কিছু আছে। বিরাট বিরাট উপকার, দারুণ টেস্ট। আমি বলবো একবার বানিয়ে খান কুমড়ো দিয়ে, ঠিক আছে? অপূর্ব টেস্ট। চলে দেখা যাক কিভাবে আমি বানাই, ঠিক আছে? চলো। এখানে ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে অন্তত পক্ষে 10-11 চামচি মতো ঘি দিয়েছি, আর কাজু বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে? ভেজে নেওয়ার পর এর মধ্যে গরুর দুধটাকে দিয়ে দেবো, আর এর মধ্যে আমি ওই আমুল দুধটাকে কিন্তু আমুল স্প্রে, আমুল দুধ আছে 2 রকম, একটা আমুলিয়া, একটা আমুল স্প্রে। আমুল স্প্রেটা নেবেন, ওটা কিন্তু খুব টেস্টি, ঠিক আছে? ওই আমুল স্প্রে দুধটাকে এবারে আমি ঢেলে দেবো এর মধ্যে। তাহলে 2টো দুধ একবারে দিলাম, খুব টেস্ট হবে খেতে। এই 2টো দুধকে দিয়ে এবারে একটুখানি ফোটাবো। আমি যে পদ্ধতিতে রান্না করছি ঠিক সেই পদ্ধতিতে রান্না করবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে? এবারে আমি এর মধ্যে কুমড়ো গ্রেস করে রেখেছিলাম, সেই কুমড়োগুলো দিয়ে দেবো। এই কুমড়োগুলো দিয়ে দিলাম সব। দেওয়ার পর গ্যাস কিন্তু হাই করে দিতে হবে, হ্যাঁ? এবারে এটাকে ঢেলে দিয়ে ভালো করে এটাকে একটু ফোটাবো। গুড় কিন্তু এই মুহূর্তে দেব না, হ্যাঁ? এটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে। 3-4 ফোঁটা দেবে। ফোঁটা দেওয়ার পর তারপরে একে গুড় ফুট দিয়ে কীভাবে করি দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এবারে এই যে ফুটছে এবারে, হ্যাঁ? এই যে ফুটে উঠেছে, এটা ফুটছে। এবারে আমি এর মধ্যে এই এলাচ ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আর তেজপাতা কটা ছিঁড়ে নিয়েছি, এই তেজপাতা কটা দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে? এবারে এটা আর একটু ফুটবে, একটু ফুটুক এটা। এই ফুটে উঠেছে, ঠিক আছে? খুব সুন্দর ফুটেছে। এবারে এর মধ্যে গুড় দিয়ে দেবো। গুড়ের ভাগটা একটু বেশি দিলাম, কেননা সবাই মিষ্টি খেতে ভালোবাসে, আর এই মিষ্টিতে কোনো অপকার নেই। আমি চিনি দিয়ে করব না, এই কারণে চিনিতে কিন্তু অ্যাসিড অম্বল হয়, ঠিক আছে? চিনি ছাড়া গুড় দিয়ে করবেন, যেমন খেতে ভালো লাগবে, কোনো অপকার নেই, প্লাস এটা গুড় হচ্ছে সবসময় উপকার। এই গুড় দিয়ে দিয়েছি।
এবারে একটু এটা খানিকক্ষণ রান্না হোক, ততক্ষণ রান্না হয়ে গেলে তারপরে কি অবস্থায় আসে দেখাবো, ঠিক আছে? দেখেই বুঝতে পারছেন অপূর্ব খেতে হবে, কিন্তু অপূর্ব স্বাদ, ঠিক আছে? এই যে কুমড়োর পায়েস কিন্তু হয়ে এসছে, অপূর্ব হবে কিন্তু, অপূর্ব টেস্ট। করে না খেলে কিন্তু বোঝা যাবে না। আমি এর মধ্যে একটু এই খাওয়ার লাল রং দেবো, ঠিক আছে? একটু দেখতেও ভালো লাগবে, আর প্রথম হচ্ছে একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে? আর যাকেই আপনি দেবেন প্রথমে বলবেন না যে এটা কী দিয়ে তৈরি করা। প্রথমে আপনি সবাইকে খেতে দিন, খাওয়ার পরে বলবেন যে এটা কী খেলো। সবাই বলবে এটা গাজরের হালু পায়েস খেলাম। তারপরে আপনি বলে দিন যে এটা গাজরের নয়, এটা হচ্ছে কুমড়োর, মিষ্টি লাল কুমড়ো, ঠিক আছে? পায়েস হয়ে গেছে আমার। আর একটু ফুটলে হয়ে যাবে, আর একটু ফোটাবো, ঠিক আছে? এই হলো কুমড়োর পায়েস, ক্ষীরের পায়েস। অবশ্যই করে খান, দারুণ খেতে, অপূর্ব টেস্ট, ঠিক আছে? তাহলে এই অবধি, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করে রাখবেন এর পরের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ।